সকালের নাস্তার জন্য রুটিগুলো বানিয়ে রাখতেছিলাম আজকে। তো এই জন্য ভাবলাম যে অনেক দিন ধরে নতুন বাসায় আসছে পরে একদমই ভিডিও বানানো হয় নাই, তো আজকে ভাবলাম যে একটু ভিডিও বানাই। তো এই তো আটাগুলো আমি এখানে রেডি করে নেব, তারপর ভাজিটা বসিয়ে দেবো। আমার দুইটা চুলা থাকলেও একটু সমস্যা হয়েছে, একটা চুলায় কেন জানি না কালি উঠতেছে, ওই চুলায় একদমই কাজ করতে পারতেছি না। মানে রান্না করা যাচ্ছে কিন্তু পাতিলগুলো একদম কালো হয়ে যাচ্ছে, কালি উঠতেছে কেন জানি না ওই পাশেরটা। তো এই জন্য আর কি সবসময় চেষ্টা করি একটা চুলায় বেশি রান্না করার, যদি আস্তে চুলা জাল কমিয়ে রাখার জন্য প্রয়োজন হয় কখনো, তাহলে ওই চুলাটায় বসিয়ে দিই। তো আটাটা আমি এখানে রেডি করে নিলাম আর এখানে ভাজি বসিয়ে দিচ্ছিলাম। তো আজকে মহরম ছিল, তো সকালবেলায় পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম। আজকে কিন্তু ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, কোনো মাংসও দেই নাই। তো ভাবছি যে মহরমের পরে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো সবার জন্য। তো ওইটাই ছিল। এখন হচ্ছে ওই খিচুগুলাই রয়ে গেছে, রাত্রে কিছু ভাত আছে, কিছু বিরিয়ানি আছে। তো ভাবলাম যে ওগুলো দিয়ে রাত্রে হয়ে যাবে, আর সকালকার জন্য একটু আলু ভাজি বানাচ্ছি। আর এখানে রুটি বানিয়ে রেখে দেবো। আমি রুটি বানিয়ে কখনো রাখি না, অনেক দিন আগে কিছুদিন রাখছিলাম, তো আমার কাছে এটা ভালো লাগে না। তো আজকে মনে হলো একটু মোটা সাইজ করে রুটি বানিয়ে রাখি, দেখি কেমন হয়। তো যাই হোক, এই যে আটাগুলো আমি এখন মেখে নিচ্ছি। এখানে চুলার পাশে একদমই জায়গা নাই, রান্নাঘরটা এই বাসায় খুবই ছোট, তারপরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কাজ গুছিয়ে করলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমি এত কাজ এত পরিপাটি করে, যেটা সত্যি কথা, একদমই করতে পারি না। তারপরেও এই ছোট্ট রান্নাঘরের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আর কি কাজ করা যাচ্ছে। আমি রান্নাঘরের কাজ সবসময় রান্নাঘরেই করি। অনেকে আছে যে রান্নাঘরের অনেক কাজ আছে বেডরুমে গিয়ে করে, যেমন তরকারি কাটাকুটা করা, বাটা মশলা বাটা, মানে সব কিছু কিন্তু অনেকেই আছে যে বেডরুমে গিয়ে করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার কথা যে রান্নাঘরের কাজ রান্নাঘরে সেরে ফেলবো। যদি বা অনেক দেখা যায় অনেক বাসায় রান্নাঘরটা একদমই ছোটো, এখানে বসার কোনো জায়গা থাকে না। তারপরেও আর কি আমি চেষ্টা করি যতটুকু কাজ করা যায় ততটুকু রান্নাঘরের মধ্যেই করতে, যতই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এই যে ভাজিটাও আমার হয়ে গেছে। এখন আমি রুটিগুলো হালকা করে ছেঁকে নেব, ছেঁকে সবগুলো রেখে দেবো একটা বক্সে ভরে। তো রুটি রাখার মতো কোনো বক্স কেনা হয় না এ পর্যন্ত, তো ভাবলাম যে টিফিন বক্স আছে ওইটার মধ্যেই রেখে দেবো। তো রুটিগুলো যে ছেঁকে সুন্দর করে আবার ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম থাকলে আবার বক্সের মধ্যে রাখলে পরে বক্স ঘেমে পানি পড়বে, তো এইটা আবার কেমন যেন হয়ে যাবে। এই জন্য আর কি এইভাবে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো। তো এই তো মাশাআল্লাহ রুটিগুলো বানানো হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি কাজগুলো সারা শেষ। তো আমার হাজব্যান্ড আবার রুটি খেতে খুবই পছন্দ করে, তার কথা হচ্ছে মানে দুইটা খাক একটা খাক, সকালবেলা ঘুম থেকে উঠেই তার জন্য একটা ভাজি বা রুটি এগুলো দিলে সে খুবই খুশি হয়। আর যদি আমি চাপটি বানাই তাহলে তো একদমই খেতে চায় না। আমার আবার এত সমস্যা নেই, যে কোনো একটা খাবার হইলে আমার হয়ে যায়। তো এই তো রুটিগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, বক্সে ভরে রাখবো। তো কাজ শেষ। রুটি বানালে আসলে চুলার পাটটা অনেক কেমন যেন হয়ে যায়। তো কাজগুলো মোটামুটি একটু গুছিয়ে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিলাম, রাত্রে আর কোনো কাজ নেই। বিছানাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার মেয়েটা পড়া শেষ করতে পারেনি এখনও, তো ডাইনিং টেবিলেই পড়তে বসছে আজকে। আমি যে সব কাজগুলো শেষ করে নিলাম, আর এই ফাঁকে বাসাটাও আপনাদেরকে দেখে নিলাম। খুবই সাধারণ সিম্পলের মধ্যে একটা বাসা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।